আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 68তম ব্যাচ। আজকে আপনাদের 10ম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা লিঙ্কডইন লিড জেনারেশন সম্পর্কে জানবো। লিড জেনারেশন সম্পর্কে আইডিয়া আছে কার কার? আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমরা নতুন কিছু শিখতে যাচ্ছি। আমি আজকে শুরুতে আপনাদেরকে মার্কেট প্লেসটা একটু দেখাবো। আচ্ছা, শব্দটা হচ্ছে লিড জেনারেশন। ঠিক আছে, লিঙ্কডইন লিড জেনারেশন। আজকে আমরা শিখবো লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশন করতে হয়। তো আমি একটু মার্কেট প্লেসটা আগে দেখাই, তারপর লিড জেনারেশন সম্পর্কে পুরোটা বলছি। ঠিক আছে, আমি লিঙ্কডইন লিড জেনারেশন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করছি। তো শব্দটা হচ্ছে লিড জেনারেশন। লিড মানে কি? লিড শব্দের অর্থ হচ্ছে তথ্য। জেনারেশন বা জেনারেট করা মানে হচ্ছে সংগ্রহ করা। তো লিড জেনারেশন শব্দের অর্থ কি? তথ্য সংগ্রহ করা। তো আমি যদি আর একটু সুন্দরভাবে বলি যে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় লিড জেনারেশন শব্দের অর্থ হচ্ছে যখন কোনো ব্যক্তি তার ব্যক্তিগত বা ব্যবসায়িক উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য, যেমন তার নাম, তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার, তার ইমেইল অ্যাড্রেস, তার লোকেশন, এইসব তথ্যগুলো হচ্ছে সংগ্রহ করে, সেটাকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় লিড জেনারেশন। এটা কিন্তু ডাটা এন্ট্রির একটা পার্ট। ঠিক আছে, ডাটা এন্ট্রি মানে কি? ডাটা মানে হচ্ছে তথ্য, এন্ট্রি মানে কি? কালেক্ট করে কোথাও একটা জায়গায় এন্ট্রি করা বা হচ্ছে সংগ্রহ করা। ঠিক আছে, তো লিড জেনারেশনটা ডাটা এন্ট্রির মতোই, বা ডাটা এন্ট্রির একটা রূপ বলতে পারেন। তো লিড জেনারেশনের কাজটা বিভিন্ন সোর্স থেকে করা যায়। আহ ফেসবুক থেকে লিড জেনারেশন করা যায়, গুগল থেকে লিড জেনারেশন করা যায়, লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করা যায়। ঠিক আছে, তো আজকে আমরা স্পেসিফিক্যালি দেখব যে কিভাবে লিঙ্কডইন থেকে, লিঙ্কডইনটা হচ্ছে আমাদের সোর্স, লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশনের কাজটা করা যায়। তো লিঙ্কডইন লিড জেনারেশনের হচ্ছে মার্কেট প্লেসে অনেক ভ্যালু আছে। তো এখানে দেখেন প্রায় 6200 প্লাস হচ্ছে সার্ভিস আছে শুধুমাত্র লিঙ্কডইন লিড জেনারেশনের উপরে। এটা আরো ন্যারো হয়ে যায়, এখানে হচ্ছে অনলাইন সেলার যারা আছে এভাবে আহ, হচ্ছে ফিল্টার করে নেয় বায়াররা। আচ্ছা, যাই হোক, তো আমরা দেখি যে এই কাজটা যেটা আমরা আজকে শিখতে যাচ্ছি সেটার মার্কেট প্লেসে ভ্যালু আছে কিনা। তো এখানে আপনারা যে গিগ গুলো দেখতে পাচ্ছেন, তো দেখুন ওরা কি বলছে, যে আই উইল ডু বি2বি লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস, ইমেল লিস্ট বিল্ডিং, প্রসপেক্টস, সে এই কাজগুলো করছে। ঠিক আছে, সে লিঙ্কডইন লিড জেনারেশনে কাজ করছে। এখানে একটা টার্ম আপনারা দেখেন যে বি2বি লিড জেনারেশন। তো লিড জেনারেশন বিভিন্ন রকমের হয়, বি2বি হয়, বি2সি হয়। বি2বি হচ্ছে বিজনেস টু বিজনেস। একজন বিজনেসম্যান যখন অন্য কোনো বিজনেসম্যানের লিড কালেক্ট করে বা তথ্য কালেক্ট করে সেটাকে বি2বি লিড জেনারেশন বলে। আর বি2সিটা হচ্ছে যখন একজন বিজনেসম্যান কোনো কাস্টমার বা কনজিউমারের লিড কালেক্ট করে, সেটাকে বি2সি লিড জেনারেশন বলে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো ওরা এই কাজগুলো করছে। তো আমরা যদি একটু নিচে স্ক্রল করি, তাহলে দেখুন আপনারা এখানে যে সার্ভিসগুলো আমরা দেখতে পাচ্ছি সবাই হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশনের কাজ করছে, বা লিঙ্কডইনটা হচ্ছে সোর্স, এখান থেকে তথ্যগুলো ওরা সংগ্রহ করছে। ঠিক আছে, তো আমরা একটা গিগ ওপেন করি। আচ্ছা, তো আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম যে সে কি কাজগুলো করছে, দেখেন বি2বি লিঙ্কডইন লিড জেনারেশনের কাজ করছে, ডাটা এন্ট্রির কাজ করছে, এটা ডাটা এন্ট্রিরই কাজ। ঠিক আছে, ডাটা এন্ট্রির ক্লাস কিন্তু আজকে আপনাদের হচ্ছে। তো এখানে দেখেন তার 3টা অর্ডার কিউতে আছে, মানে কি তার 3টা অর্ডার কিন্তু রানিং, সে 3টা অর্ডারের কাজ করছে। তা আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই যে এটা, এটা দেখেন একটা হচ্ছে স্প্রেডশিট বা গুগল শিটেও করা যায়। তো এখানে দেখুন যে কি কি মানে লিড জেনারেশনের কাজটা কি রকম হয়।
এরকম একটা স্প্রেডশিটে বা হচ্ছে গুগল শিটেও আমরা করতে পারি, যে বিভিন্ন ব্যক্তির তথ্যগুলো কালেক্ট করে এখানে এন্ট্রি করব আমরা। এন্ট্রি করে দেন হচ্ছে আমরা আম, মানে আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো। ঠিক আছে? তো এখানে দেখুন যে কি কি তথ্য সে কালেক্ট করেছে: ফার্স্ট নেম, লাস্ট নেম, প্রোফাইল ইউআরএল, ইমেইল অ্যাড্রেস, কোম্পানি অরিজিনাল, টাইটেল, এরকম। তো আপনাকে যখন বায়ার কাজ দিবে তখন সে বলে দিবে যে তার কার তথ্যগুলো লাগবে, বা কি ধরনের লিড জেনারেশন সে করতে চাইছে এবং কি কি তথ্য লাগবে, সেটাও সে আপনাকে বলে দিবে। যেমন ধরুন, আপনাকে সে কাজ দিতে পারে যে ইউএসএ তে যারা কিনা হচ্ছে ডক্টরস আছে, ডক্টরের তো আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, গাইনোকোলজিস্ট আছে, কার্ডিওলজিস্ট আছে, নিউরোসার্জন আছে, পেডিয়াট্রিশিয়ান আছে, এরকম বিভিন্ন ক্যাটাগরির আছে। তো ধরুন সে বললো কি, ইউএসএ তে যারা ডেন্টিস্ট আছে বা কোনো একটা নির্দিষ্ট সিটিকে যদি সে টার্গেট করে বলে যে ওয়াশিংটন ডিসিতে বা টেক্সাসে বা হচ্ছে নিউ ইয়র্কে যারা ডেন্টিস্ট আছে, এদের লিড গুলো তার লাগবে। তো এখান থেকে তার কি কি লিড লাগছে সেটাও সে বলে দিল। ধরুন তার লাগছে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তার ক্লিনিকের অ্যাড্রেস, অ্যাড্রেস না হলেও তার ক্লিনিকের নামটা, তারপর হচ্ছে তার লোকেশনটা, তার প্রোফাইলের ইউআরএলটা। ঠিক আছে? এই তথ্যগুলো হচ্ছে তার লাগবে, সেটা আমাদেরকে সে বলে দিবে। তো সেই অনুযায়ী হচ্ছে আমরা তথ্যগুলো কালেক্ট করব। সোর্স কি? সোর্স হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইনের লিড জেনারেশনে কাজ করলে সবগুলো তথ্য আমাদেরকে লিঙ্কডইন থেকেই কালেক্ট করতে হবে। ঠিক আছে? তো আমরা কি করব, এরকম একটা স্প্রেডশিটে অথবা গুগল শিটে তথ্যগুলো কালেক্ট করে, এগুলোকে এন্ট্রি করে, ডাটাগুলো কালেক্ট করে এন্ট্রি করে আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করব। ঠিক আছে? এই যে এরকম হবে এটার ইন্টারফেসটা। তো এই কাজের জন্য দেখি আমরা সে কিরকম হচ্ছে, তার প্যাকেজগুলো কি কি আছে। তো ফাইবারে 3টা প্যাকেজে কাজ হয়, সেটা তো আমরা জানি। আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন না? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা? আচ্ছা, মোতাহার ভাই, আপনার হয়তোবা কোনো একটা প্রবলেম হচ্ছে, আপনি একটু আপনার মাইক্রোফোনটা চেক করেন। ওকে। তো দেখুন, এখানে হচ্ছে আমরা আহ, তিন ফাইবারে 3টা প্যাকেজে হচ্ছে আমাদের সার্ভিসটা আমরা সেল করে থাকি। তো বেসিক যেটা, এটাতে সে কি করছে দেখেন, যে আই উইল প্রোভাইড 50 ভ্যালিড ইমেল অ্যান্ড আদার ইনফরমেশন। ঠিক আছে? 50টা ভ্যালিড ইমেল অ্যাড্রেস সে হচ্ছে কালেক্ট করে দিচ্ছে। আর আদার্স ইনফরমেশনের মধ্যে কি কি আছে? পার্সনের নাম, টাইটেল, কোম্পানি নেম। ঠিক আছে? পার্সন নেম, টাইটেল, কোম্পানি নেম। এই কাজটা সে 2 দিনে ডেলিভারি করে, এর জন্য তার বাজেট কত? $10। ঠিক আছে? 50টা ইমেল সে কালেক্ট করে দেয় আর এই তথ্যগুলো কালেক্ট করে দেয়। স্ট্যান্ডার্ডে গিয়ে সে হচ্ছে 500 লিড কালেক্ট করে, 3 দিনে ডেলিভারি করে, এজন্য হচ্ছে $80। স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে $80 সে সেল করে। আর প্রিমিয়ামটা দেখেন কত, প্রিমিয়ামে হচ্ছে সে 1000টা লিড কালেক্ট করে, 4 দিনে ডেলিভারি করে, বাজেট $160। ঠিক আছে? তো কাজটা খুব একটা কঠিন কাজ না, যদি আপনার নিজের লিঙ্কডইন প্রোফাইলটা অনেক বেশি রিচ থাকে, মানে হচ্ছে এখানে অনেক বেশি কানেকশন থাকে, ভালো ভালো কানেকশন যদি থাকে আপনার লিঙ্কডইন প্রোফাইলে, তাহলে আপনি এখান থেকে খুব ইজিলি হচ্ছে এই তথ্যগুলো কালেক্ট করে বা এই কাজটা খুব সহজেই আপনি করতে পারবেন। তো সজীব দাস সম্ভবত বাংলাদেশি হবে, কারণ দেখা যায় যে ম্যাক্সিমাম ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনের কাজগুলো বাংলাদেশি সেলাররাই করে থাকে। মার্কেট প্লেসে আপনি যত সেলার দেখবেন ডাটা এন্ট্রির কাজ করে, ম্যাক্সিমামই হচ্ছে বাংলাদেশি। তার রিভিউ আছে 597টার মতো রিভিউ, মানে 600-র কাছাকাছি সে রিভিউ পেয়েছে। তো এখানে দেখেন 1234টা তার ফেভারিট করা আছে, তার মানে হচ্ছে সে প্রায় 1500-র কাছাকাছি হচ্ছে সে কাজ করেছে। ঠিক আছে? তো এরকম যতই দেখবেন, এই যে আমিনুল, নাদিম, এরা, ফারজানা আক্তার, এরা সবাই বাংলাদেশি সেলারই হবে। কামরুল, হাসিবুল, আমিনুল, ঠিক আছে, এরা সব বাংলাদেশি। এখানে যতই দেখবেন, মোহাম্মদ আমজাদ, নাসিদুল ইসলাম, ফেসেই বোঝা যাচ্ছে বাংলাদেশি। ওমর ফারুক। ঠিক আছে? তো এই কাজটা হচ্ছে আজকে আমরা শিখবো কিভাবে হচ্ছে লিঙ্কডইন থেকে আমরা লিড জেনারেশনের কাজটা সহজে করতে পারি। তো
কার লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে সমৃদ্ধ, কানেকশন বেশি আছে? কে আছেন? মেহেদি হাসান তুষার, মাইক্রোফোনটা আনমিউট করেন মেহেদি। জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, কতজন কানেকশন আছে? ও, 200+। আচ্ছা, 200+, ওকে, নো প্রবলেম। আমরা দেখি আপনার ইয়ে থেকে 500+ যখন হয়ে যাবে আর ভালো ভালো কানেকশন থাকবে, হ্যাঁ, 200+ সব যদি বাংলাদেশির মধ্যে হয় তাহলে লিড জেনারেশনের কাজটা করতে একটু প্রবলেম হয়ে যায়। যখন আমাদের প্রোফাইলে ভালো ভালো কানেকশন থাকে, ভালো ভালো কানেকশন বলতে কি, আমি লাস্ট ক্লাসগুলোতে বলেছিলাম আপনাদেরকে যে আমরা কি করব, আমাদের প্রোফাইলে মানে হাইলি প্রফেশনাল যারা আছে তাদের সাথে আমরা কানেক্টেড হব লিঙ্কডইনে। ঠিক আছে, বিভিন্ন কোম্পানির সিইও, এইচআর ম্যানেজার, তারপর হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর থাকে, তারপর হচ্ছে ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, এরকম ভালো ভালো পজিশনে যারা আছে তাদের সাথে আমরা লিঙ্কডইনে কানেক্টেড হব, তাহলে হচ্ছে আমাদের এই কাজগুলো করতে সহজ হবে। ঠিক আছে তুষার, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি আপনার প্রোফাইল থেকে দেখানোর চেষ্টা করি। হচ্ছে না। ঠিক আছে, আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে চলে যান। জি ম্যাম। ফাইবারের কাজ করতে পিসি লাগবে না, কিন্তু ধরুন মানে লিড জেনারেশনের কাজটা করতে গেলে পিসি বা ল্যাপটপ হলে সুবিধা হয়। কারণ এখানে আপনারা দেখবেন যে আমরা অনেকগুলো ট্যাবে একসাথে কাজ করব, তো এই কাজটা হচ্ছে পিসি বা ল্যাপটপ থেকে ইজি হয়। আর হচ্ছে আপনার এখানে এক্সটেনশন অ্যাড করব আমরা, এক্সটেনশনের জন্য হচ্ছে আমাদের ল্যাপটপ বা পিসি থাকলে সুবিধা হবে। ঠিক আছে, আমরা তুষার, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা একটু একটু কাইন্ডলি অ্যাপ্রুভ করেন। জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যখন আমাদেরকে বায়ের কাজ দিবে তখন সে বলে দিবে যে কার লিড গুলো তার লাগছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব, এই সার্চ বারটাকে ইউজ করব, প্রফেশনালদেরকে খুঁজে বের করতে আমরা হচ্ছে এই সার্চ বারটাকে ইউজ করব, যাদেরকে আমরা হচ্ছে আহ, চাইছি। তো ধরুন আমাদেরকে কোনো একজন বায়ার কাজ দিল কি, আম, সে ডক্টর লিস্ট দিলে আসবে কিনা তুষারের প্রোফাইল থেকে আমি একটু ট্রাই করে দেখি। সে বলল যে নিউ ইয়র্ক সিটির বা ইউএস এর হচ্ছে যারা ডক্টর আছে তাদের লিড সে কালেক্ট করতে চাইছে। ঠিক আছে, তো আমরা কি করব, এখানে প্রফেশনাল মানে ডক্টর লিখে সার্চ করব, জাস্ট ডক্টর লিখে আমরা সার্চ করছি। আচ্ছা, তো এখান থেকে দেখুন অনেকগুলো ট্যাব ওপেন হয়ে গেছে। তো ডক্টর আমরা কাদেরকে খুঁজছি, পিপল যারা আছে তাদেরকে খুঁজছি। পিপল সিলেক্ট করলাম। আয়াত একটু পিছন থেকে দেখো। তো এখানে দেখুন হচ্ছে বিভিন্ন প্রোফাইল ওপেন হয়েছে যারা কিনা এদের ডেজিগনেশন দেখেন ডক্টর লেখা আছে। ঠিক আছে, কিন্তু এদের সবার লোকেশন দেখাচ্ছে বাংলাদেশে, ঢাকা, বাংলাদেশ, চট্টগ্রাম, এরকম দেখাচ্ছে। তো আমাদেরকে কাজ দিয়েছে কি, ইউএস এর হচ্ছে ডক্টর লিস্ট কালেক্ট করতে। ওকে, তো আমরা কি করব, এখান থেকে কিছু অপশন আছে, এগুলোকে ফিল্টার করে নিব। তো এখানে কি আছে দেখেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা সম্ভবত আপনাদেরকে বলেছিলাম, আবারও বলছি যে লিঙ্কডইনে যারা হচ্ছে আমাদের প্রোফাইলের সাথে সরাসরি কানেক্টেড এরা হচ্ছে আমাদের ফার্স্ট কানেকশন, যেমনটা হচ্ছে ফেসবুকে যেমন আমাদের ফ্রেন্ড থাকে সেটা। আর সেকেন্ড কানেকশন হচ্ছে আমাদের ফার্স্ট কানেকশনের সাথে যারা কানেক্টেড আছে এরা হচ্ছে আমাদের সেকেন্ড কানেকশন, যেটা হচ্ছে ফেসবুকে আমাদের মিউচুয়াল কানেকশন যেটাকে বলে, মিউচুয়াল ফ্রেন্ড যেটাকে বলে। আর থার্ড কানেকশন হচ্ছে পিপল ইউ মে নো, একটা অপশন আমরা দেখি না ফেসবুকে, সেটা হচ্ছে থার্ড কানেকশন। আপনি যদি মেক শিওর হন যে আপনার প্রোফাইলে ডক্টর আছে, ফার্স্ট কানেকশন বা সেকেন্ড কানেকশনে ডক্টর আছে, সেক্ষেত্রে আপনি এটাকে ফিল্টার করে নিতে পারেন, আদারওয়াইজ প্রয়োজন নাই। এরপর আমরা লোকেশনে চলে যাব। এখানে আমাদেরকে বায়ার বলেছে ইউনাইটেড স্টেটস।
ঠিক আছে, তো আমরা ইউনাইটেড স্টেটসই সিলেক্ট করলাম। করে এখান থেকে শো রেজাল্টস করব। মাল্টিপল লোকেশনও হচ্ছে সিলেক্ট করা যায়। যদি আমাদেরকে বলতো যে অস্ট্রেলিয়ার ডক্টর লিস্ট লাগবে, তো আমরা কি করব, অস্ট্রেলিয়া সার্চ করব, এখানে অস্ট্রেলিয়া আছে, এটাকে পিক করব। ঠিক আছে, এভাবে মাল্টিপল লোকেশনও সেট করা যাবে। তা আমি ইউনাইটেড স্টেটসই রাখি, দিয়ে আমরা কি করব, এখান থেকে শো রেজাল্টসে যাব। আচ্ছা, এরপর আহ আরো কিছু অপশন আছে, আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেমন কারেন্ট কোম্পানি, আপনার যদি জানা থাকে যে সে এখন কোন কোম্পানিতে আছে, বা বায়ারের যদি স্পেশাল কোনো রিকোয়ারমেন্টস থাকে যে অমুক ক্লিনিকের বা অমুক কোম্পানির বা অমুক যে হসপিটাল আছে ওই ডাক্তারের লিড লাগবে, সেক্ষেত্রে আপনি এখানে কোম্পানির নামটা লিখে সার্চ করতে পারেন। তো আমাদেরকে এরকম কিছু বলে নাই বায়ার, এই জন্য আমরা এটা নিলাম না। এরপর অল ফিল্টার একটা অপশন আছে, এখানে চলে যাই। তো এখানে দেখুন, কানেকশনস, ফলোয়ার, লোকেশন, তারপর হচ্ছে কারেন্ট কোম্পানি, পাস্ট কোম্পানি, তার প্রিভিয়াস যে কোম্পানিতে সে ছিল বা যেই ক্লিনিকে ছিল সেটা যদি আপনার জানা থাকে এখান থেকে সার্চ করে নিতে পারবেন। তার স্কুল, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি, কি ধরনের ইন্ডাস্ট্রিতে সে কাজ করে, তো এখানে মেডিকেল প্র্যাকটিস, হসপিটালস অ্যান্ড হেলথ কেয়ার, এগুলো চাইলে আপনি ফিল্টার করে নিতে পারেন। তো আমাদের প্রোফাইলটা যেহেতু এখনো এতটা গ্রো না, আমি এত বেশি ফিল্টার করব না। এরপর প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আছে। ধরুন আপনাকে কোনো একজন বায়ার কাজ দিল কি, তার হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে রেস্টুরেন্ট ওনার যারা আছে তাদের লিড লাগবে, যারা কিনা চাইনিজ ভাষায় কথা বলে। ঠিক আছে, চাইনিজ ভাষাভাষীর যারা রেস্টুরেন্ট ওনার আছে বা হচ্ছে হোটেল ওনার আছে তাদের লিড লাগবে। সেক্ষেত্রে আপনি এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এর কোনো অল ফিল্টারে এসে তারপর এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করা যায়। তার নাম যদি আপনার নাম বলে দেয়, তো নাম দিয়েও আমরা এখানে ফিল্টার করে নিতে পারি। তো আপাতত আমি অল ফিল্টারে যাচ্ছি না, আমি শুধুমাত্র এখান থেকে পিপলটা সিলেক্ট করলাম আর লোকেশনটাকে সেট করে দিলাম। এখন দেখুন আমাদের সামনে হচ্ছে অনেকগুলো প্রোফাইল ওপেন হয়েছে। ভালোই মোটামুটি কয়েকটা প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা কি করব, লিড কালেক্ট করব। তো লিড কালেক্ট করে আমরা কোথায় হচ্ছে এন্ট্রি করব সেটা তৈরি করে নেই। আমি হচ্ছে গুগল শিটে করে দেখাই, আপনারা চাইলে স্প্রেডশিটেও করতে পারেন। যারা ফোন ইউজার আছেন, আপনারা গুগল প্লে স্টোর থেকে শিটস, এই যে এটা, হ্যাঁ, গুগল শিটস এটা নামিয়ে নেবেন। অথবা অনেক মোবাইলে থাকে, বাই ডিফল্ট থাকে, ওটাও ব্যবহার করতে পারবেন। তবে ফোন ইউজারদের একটু প্রবলেম হবে, লিড জেনারেশনে কাজটা করতে একটু সমস্যা হবে। আদারওয়াইজ সব কাজ আপনি ফোনে করতে পারছেন। তো আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নেই। আমরা একটা নাম দেই। কোথায় চলে গেল, বাবা ফোন ধরো না, ফোন ধরো না, আমি কাজ করছি। এখানে কি কি লিড লাগছে সেটা আমরা লিখে দিই, আয়াত। যেমন বাইরের দেশে ম্যাক্সিমাম হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এইভাবে হচ্ছে ওরা অ্যাড্রেস করে। আমাদের যেমন একটাই নাম থাকে, ওদের ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে হচ্ছে ওরা ইয়ে করে। তো এখানে ধরুন আমাদেরকে লাস্ট নেম, এরপর তার হচ্ছে ক্লিনিকের নাম বা ইনস্টিটিউশনের নাম, সেটা বা হচ্ছে হসপিটালের নাম এরকম বলতে পারে। তো আমরা ইনস্টিটিউটই লিখি, ইনস্টিটিউট নেম, তারপর হচ্ছে তার লোকেশন, এরপর হচ্ছে তার ফোন নাম্বার,
এরপর ইমেইল অ্যাড্রেস, ইমেইল আইডি। এরপর হচ্ছে উম ধরুন তার সোর্স ইউআরএলটা, সোর্স ইউআরএল। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে বললো যে কালেক্ট করতে, বা এই ডাটাগুলো কালেক্ট করতে বলেছে। তো আমরা একটু সাজিয়ে নিই স্প্রেডশিটটাকে আমাদের। কাজ করে না কেন? বেশি বড় হয়ে গেছে, আমি 14 দিতে চাইছি। ব্যাপারটা কি? এখানে বিষয় হচ্ছে যে আপনি যত সুন্দরভাবে হচ্ছে কাজ করবেন, যত সুন্দরভাবে কাজ করে হচ্ছে আপনার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন, ততই পসিবিলিটি থাকে তার কাছ থেকে ভালো একটা রিভিউ পাওয়ার। আর হচ্ছে নেক্সট টাইম আপনাকে হায়ার করারও একটা পসিবিলিটি বেড়ে যায়। কাজ যত নিট অ্যান্ড ক্লিন ভাবে হচ্ছে বায়ারকে দিবেন, সেটা আপনার জন্য ভালো হবে। ইনস্টিটিউট না দিয়ে অর্গানাইজেশন দিতে পারতাম। ইনস্টিটিউট মানে প্রতিষ্ঠান। ইমেলের জন্য একটু বড় জায়গা লাগে। ক্লিনিক নেম দেবে। বলো বাবা। আমি তো তোমাকে বললাম যে ফোন ধরো না। ঠিক আছে, তো আমরা চলে যাব হচ্ছে লিঙ্কডইনে। তো এই কাজটা যদি ম্যানুয়ালি আমরা করতে চাই, তাহলে দেখেন কিভাবে করতে হয়। যেমন এখানে শুরুতে যেটা আছে, আহমের মেনন, ম্যামন, ওনার প্রোফাইলটা হচ্ছে আমরা আলাদা একটা ট্যাবে ওপেন করি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, তার নামটা পাচ্ছি। তার নাম হচ্ছে আহমের মেনন। ঠিক আছে, তো আমরা এখানে চাইলে কপি করে নিতে পারি, বা আপনি টাইপ করেও লিখতে পারবেন। এখানে এসে নামটা পেস্ট করে দেই। ম্যানন নামটা হচ্ছে, আচ্ছা এটা আমি টাইপ করে লিখি, এখানে হচ্ছে তার ইউআরএলটা সহ চলে এসছে। আহমের, এখানে লিখে দিই ম্যানন, ম্যামন, এম, কি হো? আহমের মেমন। ঠিক আছে, এরপর হচ্ছে তার ক্লিনিকের নামটা। তো এখানে আমরা তার ক্লিনিকের নাম বা হচ্ছে তার অর্গানাইজেশনের নামটা পেয়ে যাব। আচ্ছা তুষার, আপনি মাইক্রোফোনটা মিউট করে দেন। তো সে মেডিকেল ডক্টর অ্যাট শিফা, কোথায় চলে গেলেন? এই যে শিফা ইন্টারন্যাশনাল হসপিটালস লিমিটেড, এটা হচ্ছে তার ক্লিনিকের নাম বা হচ্ছে তার অর্গানাইজেশনের নাম। এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, এরপর হচ্ছে লোকেশনটা আমরা সেট করে দেই। এখানে আমরা তার লিঙ্কডইন প্রোফাইলের লোকেশনটা পাবো। তার লোকেশন কোথায়? এই যে লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস, এটা হচ্ছে তার লোকেশন। ইউনাইটেড স্টেটস আপনি চাইলে দিতে পারেন, অথবা শুধুমাত্র এতটুকু যদি নেন, লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া, এতটুকু নিলেও হবে।
এখানে লোকেশনটা আমরা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এগুলো পরে আমরা ঠিক করতে পারবো। এরপর হচ্ছে আমাদের কি লাগছে, ফোন নাম্বারটা। ঠিক আছে, তো ফোন নাম্বারের জন্য আমরা তার প্রোফাইলে যাই। ঠিক আছে, তো এখানে এসে আমরা দেখেন এখানে একটা কন্টাক্ট ইনফো আছে। এটাতে দেখি কি আছে। এখানে শুধুমাত্র তার লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএলটা আছে। এছাড়া তার কোনো অন্য কোনো কন্টাক্ট ইনফরমেশন নাই। বিশেষ করে তার ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা নাই। এটা কোথাও থাকেও না। ঠিক আছে, লিঙ্কডইন প্রোফাইলে কোথাও ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটা শো করে না। তো এটা যদি ম্যানুয়ালি আমরা এই কাজটা করতে চাই তাহলে কিভাবে করতে হবে দেখেন। এখানে তার যেটা এই যে শিফা ইন্টারন্যাশনাল হসপিটালস লিমিটেড, এই এটার ওয়েবসাইটে আমরা যাব। ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আমরা তার ফোন নাম্বারটা বা ইমেল অ্যাড্রেসটা খোঁজার চেষ্টা করব। তো সেক্ষেত্রে হয় কি, যে আমরা হয়তোবা এই ডক্টরের হচ্ছে স্পেসিফিক্যালি তার কন্ট্যাক্ট ইনফরমেশনটা নাও পেতে পারি। তার যে ইনস্টিটিউট আছে বা তার যে ক্লিনিক আছে সেটার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এভাবে ম্যানুয়ালি যদি করতে চাই তাহলে একটু কষ্ট করতে হয়। আমরা ম্যানুয়ালি আমি আগে দেখাই, তারপর হচ্ছে আমি টুলসের ইউজটা দেখাবো। আমি হচ্ছে তার এই যে এই লোগোটাই তো ছিল, তাই না? দেখি, এটার ওয়েবসাইটে গিয়ে দেখি এরকম লোগোটা ছিল কিনা। আমি একটু ইয়ে হয়ে নেই, মেক শিওর করে নিই। হ্যাঁ, এটাই শিফা ইন্টারন্যাশনাল হসপিটাল লিমিটেড, এই যে ব্লু আর রেড কালারের লোগোটা ছিল। আর একটু নিচে যদি যাই, এই যে দেখেন ব্লু আর রেড কালার এরকমই ছিল লোগোটা। তো এখানে এসে একটা ওয়েবসাইটে যখন আসবেন, এই ওয়েবসাইটের হেডার হচ্ছে উপরের অংশটা, এই অংশটাকে বলা হয় হেডার। আর ফুটার বলা হয় একদম ওয়েবসাইটের নিচের অংশে। তো একটা ওয়েবসাইটের কন্টাক্ট ইনফরমেশন গুলো হচ্ছে ফুটারে থাকে। ঠিক আছে, আবার এখানেও থাকে অ্যাবাউট আজে গিয়েও আপনি ওদের সাথে কন্টাক্ট করার হচ্ছে অপশন পেয়ে যাবেন। এছাড়া একদম যদি ফুটারে চলে যাই আমরা, একদম স্ক্রল করে করে একদম নিচে চলে যাই, এখানে এসে আমরা একটু খুঁজে নিতে হবে। এই যে দেখেন ডক্টরদের আলাদাভাবে টেস্টিমোনিয়াল দেওয়া আছে। তো ওই ডক্টরের নাম কি ছিল? আহমের মেনন। তো আমরা এখানে সার্চ করে নিতে পারি। দেখি তার নাম দিয়ে সার্চ করে কি হয়। আহমের মেনন, মেমন, এটাই তো নামটা। দেখি সার্চ করে কি আসে। আচ্ছা, কোনো রেজাল্ট পায়নি ওরা। তো ম্যানুয়ালি আপনাকে কাজ করতে গেলে একটু কষ্ট করতে হবে। এভাবে খুঁজে খুঁজে হচ্ছে ডাটা কালেক্ট করা একদম নেক্সট টু ইম্পসিবল। ঠিক আছে, অনেক সময় লাগবে আর হচ্ছে আপনার অনেক বেশি কষ্ট হবে। তো এখানে তাদের আদার সোশ্যাল মিডিয়া সাইটগুলোর ইয়ে দেওয়া আছে, ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের লিংক দেওয়া আছে। তো এখান থেকেও চাইলে আমরা খুঁজে খুঁজে নিব যখন আমরা ম্যানুয়ালি কাজটা করতে যাব। আর যদি কষ্ট না করতে চাই, কষ্ট না করতে চাইলে হচ্ছে আমাদেরকে টুলসের হেল্প নিতে হবে। ঠিক আছে, তো টুলস আমি দেখাচ্ছি। লিড জেনারেশনের কাজটাকে সহজ করার জন্য কিছু টুলস আছে। যেমন হচ্ছে স্ক্র্যাপ ডট আইও, হান্টার ডট আইও, তারপর হচ্ছে সার্ভ সেভেন, মেইল চিম, তারপর হচ্ছে অ্যাপোলো ডট আইও।
ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের টুলস আছে, এছাড়াও আরো অনেক টুলস আছে। তো এই টুলস গুলোরও আবার হচ্ছে আপনার ফ্রি ভার্সন আর প্রিমিয়াম ভার্সন আছে, ঠিক আছে। তো ফ্রি ভার্সনে যদি সব ইনফরমেশন দিয়েই দেয় আপনাকে, তাহলে কে যাবে হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা পারচেজ করতে, তাই না? তো ফ্রি ভার্সনে কাজ করতে হলেও একটু প্রবলেম, সব ইনফরমেশন গুলো আপনারা পাবেন না সহজে। তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আম, যখন হচ্ছে প্রফেশনালি কাজ করবেন বা আদৌ যদি আপনারা লিড জেনারেশনের কাজটা করতে চান, তখন হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা পারচেজ করে নিলে এই কাজটা সহজ হবে। ঠিক আছে। তো আমি হচ্ছে ফ্রি ভার্সনটা দেখাচ্ছি, এখন এখন প্র্যাকটিস পারপাস ফ্রি ভার্সনটা ইউজ করেন। তো এইভাবে আসলে খুঁজে বের করা অনেক কষ্ট হবে। তো আমরা কি করব, টুলস এর হেল্প নেব। তো টুলস এর নাম হচ্ছে, তোমাকে বললাম যে ফোনটা রাখো মায়ের, আমি একটা টুলস দেখাচ্ছি, এই টুলসটা অনেকটা ইজি। অ্যাপোলো ডট আইও। আপনারা চাইলে মাল্টিপল টুলসও ব্যবহার করতে পারেন, একসাথে কয়েকটা টুলস ইয়ে করে নিতে পারেন, সবগুলোর এক্সটেনশন অ্যাড করার ধরন একই। আচ্ছা, এইভাবে না, আমি হচ্ছে গুগল সার্চ করে যাচ্ছি। স্পেলিংটা কি এটা নাকি? অ্যাপোলো, একটা পি দিবেন, ঠিক আছে, অ্যাপোলো ডট আই ও। আপনার কি এক্সটেনশন নেওয়া আছে নাকি, তুষার? কই এক্সটেনশন নাই, আমরা এক্সটেনশনটা আগে অ্যাড করি তারপর সাইন আপ করবো। তো অ্যাপোলো ডট আইও ক্রোম এক্সটেনশন এটা নিবেন। অ্যাপোলো ডট আইও ফ্রি বি ফোন নাম্বার অ্যান্ড ইমেল ফাইন্ডার, এটা নিব আমরা, এটা নিব। তো এখান থেকে এক্সটেনশন অ্যাড করার ধরন হচ্ছে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এক্সটেনশনটা অ্যাড হবে, একটু ওয়েট করতে হবে।
এক্সটেনশনটা অ্যাড হচ্ছে, একটু ওয়েট করতে হবে। এখানে অলমোস্ট ডান, আর একটু হবে। ব্যাস। তো আমাদের হচ্ছে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমাদেরকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। লোড হোক, তারপর দেখাচ্ছি। এটাকে পিন করে দেই এক্সটেনশনটাকে। তো এখান থেকে আমরা সাইন আপ ফর ফ্রি, ঠিক আছে, এই অপশনটাতে যাব। এখানে আমরা কি করব? আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা করবেন। এখানে আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করবেন, ঠিক আছে। এটাকে আগে ক্লিক করে দিবেন যে আপনি এগ্রি করছেন ওদের টার্মস অফ সার্ভিসে, করে তারপর সাইন আপ উইথ গুগল এটাতে যাবেন। তো এখান থেকে যে কোনো একটা আমি চুজ করে নিচ্ছি। ঠিক আছে, এখানে একটা টিউটোরিয়াল দেখাবে, আপনারা চাইলে টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো আমি আর টিউটোরিয়াল দেখছি না, আমি সরাসরি চলে যাব হচ্ছে। এটা বন্ধ করে দেই। এখন আমার কাজ কি সেটা দেখেন। আহ, আমরা এখান থেকে লগ ইন করবো। এক্সটেনশনটা ইনেবল করে দিতে হবে। তো লিঙ্কডইনের জন্য আমি ইনেবল করে দিলাম, জিমেইল ইনেবল থাকলো, গুগল ক্যালেন্ডার চাইলে আপনি অফ রাখতে পারেন, অল ওয়েবসাইটটা অন রাখতে পারেন। ঠিক আছে, এটাকে ইনেবল করে দিলাম। ওকে। তো আমরা যেই ব্রাউজারে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে রাখবো, সেই ব্রাউজারে হচ্ছে এই এক্সটেনশনটা অ্যাড করব। এটা ক্রোম ব্রাউজারের এক্সটেনশন, ঠিক আছে। গুগল ক্রোম ব্রাউজারের এক্সটেনশন, ফায়ারফক্স বা অন্য কোনো ব্রাউজারে কিন্তু এটা অ্যাক্টিভ হবে না। ঠিক আছে, তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো যেই ব্রাউজারে আমাদের লিঙ্কডইনটা থাকবে, সেই ব্রাউজারে হচ্ছে আমরা এটাকে এক্সটেনশনটাকে অ্যাড করে দিব। দিয়ে আমরা কি করব, একটা রিফ্রেশ দিব, আমাদের প্রোফাইলটা একটা রিফ্রেশ দিব। বা চাইলে আপনি হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করে পরে হচ্ছে লিঙ্কডইনটাকে ওপেন করতে পারেন বা লগ ইন করতে পারেন। এরপর আমরা হচ্ছে ধরুন সার্চ করব আমাদের যে লিডটা আমরা কালেক্ট করতে চাইছি, সেটা হচ্ছে এখানে সার্চ করে নিব। যেমন ডক্টর আয়াত, আমাকে দাও, কে মেসেজ দিচ্ছে? তুমি ধরো না এখন ফোন, টিভি দেখো, গিয়ে যাও।
ডক্টর লিখে সার্চ করলাম। এরপর এখান থেকে সিলেক্ট করেন আপনি পিপল। এরপর লোকেশনটাকে আমরা সিলেক্ট করে দিই, দিয়ে শো রেজাল্টস করি। এখন দেখুন এখানে এই যে পাশে একটা আলাদা করে অ্যাপোলো ডট আইও এক্সটেনশনের একটা ট্যাব ওপেন হয়ে গেছে, তাই না? তো এখানে দেখেন এই যে এই পেজের মধ্যে যতজন ডক্টর আছে তাদের সবার হচ্ছে নাম, ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা সহ হচ্ছে দেখাচ্ছে। ঠিক আছে, তো এই এক্সটেনশনটা এভাবেই কাজ করে। আপনি যখন হচ্ছে লিঙ্কডইনে কোনো কিছু লিখে সার্চ করবেন, যে প্রোফাইলগুলো ওপেন হবে সেই প্রোফাইলের ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, এই দুটো ইনফরমেশনের জন্য হচ্ছে এই এক্সটেনশনটা কাজ করে। তো এইখান থেকে যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছি, একটু কষ্ট করতে হবে আপনাকে, জাস্ট চেক করে নিতে হবে। আর এখানে হচ্ছে একটা লিমিটেশন আছে, 10টা না কয়টার মতো যেন ক্রেডিট দেয় ওরা। তো একটু চেক করে নিতে হবে যে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা অ্যাভেলেবেল আছে কিনা। ঠিক আছে, তো আহমের মেনন নামে যিনি ছিল তার দেখি যে আছে কিনা। আচ্ছা, তো এটা আছে দেখা যাচ্ছে। তো আমরা ভিউ কন্ট্যাক্টে যদি যাই তাহলে ওখান থেকে পেয়ে যাব। ওরে আবার এখন আমি টিউটোরিয়াল দেখতে পারবো না, কন্টিনিউ করে দেই। এখানে বলছে যে আপনার কয়টা ক্রেডিট আছে। আনলিমিটেড ইমেল ক্রেডিট দরকার নাই, আপনারা চাইলে নিতে পারেন। ওরা অফার দেয়, মাঝে মাঝে অফার দেয়। আহ, আবার হচ্ছে ওই যে ব্ল্যাক ফ্রাইডেতে ওরা বিভিন্ন রকম অফার দেয়, অনেক অল্প প্রাইসে হচ্ছে ওরা এটা সেল করে। তো এখানে ফোন নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি। ভিডিও কন্টাক্টে গেলে তো আবার ওইখানে নিয়ে যাবে। আচ্ছা, আমি এই পেজটাকে আরেকবার রিফ্রেশ দিই। গুগল শিটটা ক্লোজ হয়ে গেছে, আমি আরেকবার ওপেন করে দিই। তবে গুগল শিটের একটা বিষয় হচ্ছে আপনি কাজ করে যতটুকু কাজ করবেন ওটা সেভ হয়ে থাকে, ওটাকে আলাদাভাবে সেভ করা লাগে না। এই যে দেখেন এখানে। তো এখান থেকে আমরা এটাকে ওপেন করে দিই। তো এর পরের প্রোফাইলটা দেখে এখানে হচ্ছে ওদের ইয়েটা আনএভেলেবেল দেখাচ্ছে, ইমেল অ্যাড্রেসটা আনএভেলেবেল দেখাচ্ছে, ফোন নাম্বারটা আছে। ঠিক আছে, ফোন নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইমেলটা পাচ্ছে না। এটা একটু চেক করে দেখি। এটা ভেরিফাই কিনা দেখছে। আচ্ছা, আমরা এক কাজ করি, আলাদাভাবে ওপেন করি।
আচ্ছা, এখানেও ইমেল অ্যাড্রেসটা নাই এদের। ফোন নাম্বারটা আছে নাকি? নো ইমেল, নো ফোন নাম্বার। ফ্রি ভার্সনে এই ঝামেলাটা হয়। তো আমরা আরো কয়েকটা প্রোফাইল দেখি, তো একটু কষ্ট করতে হবে। প্রিমিয়ামটা নিয়ে নিলে হচ্ছে একদম ইজিলি সবগুলো একদম ভেরিফাইড ইমেল সহ হচ্ছে পাওয়া যায়। এরকম প্রোফাইলগুলো খুঁজে খুঁজে কানেক্ট হয়ে নেবেন। ঠিক আছে, কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন, বা কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে ইজিলি এগুলো অ্যাক্সেস করতে পারবেন। আনেবল দেখাচ্ছে। এটাতেও ইমেল নাই, ক্রেডিট লাগবে। মানে হচ্ছে পারচেস করতে হবে। ফোন নাম্বারের জন্য হচ্ছে আমাদেরকে পারচেস করতে হবে। দেখি, এখানে একটা ফোন নাম্বার দেখা যাচ্ছে। কেন এসেছে? পড়তে বসো। আচ্ছা, তুমি দরজা বন্ধ করে দাও। ঠিক আছে, মা কাজ করছি তো বাবা। ফোন নাম্বারটা পাচ্ছি, ইমেল অ্যাড্রেসটা নাই। তো এখান থেকে কপি করা যায়। এটাকে গ্লারে, এর ফোন নাম্বারটা পেয়েছি। ধরুন এই ব্যক্তির হচ্ছে লিড গুলো আমরা পেয়েছি, হ্যাঁ, গ্লারে গ্র্যামি। তো আমরা কি করব, এখানে তার নামটা লিখে দিব। নাম কি? গ্লারে। কি বলো? তোমার ড্রয়ারে আছে, ড্রয়ার থেকে নিয়ে নাও। তারপর তার ক্লিনিকের নাম। এখানে সেলফ এমপ্লয়েড দেখাচ্ছে। আচ্ছা, একটু নিচে যাই।
সেলফ এমপ্লয়েড। তো এটাই আমরা দিয়ে দিই। তার লোকেশন, লোকেশন শুধুমাত্র ইউনাইটেড স্টেটস দেওয়া। এখান থেকে লোকেশনটাকে দিয়ে দেব। তারপর তার ফোন নাম্বারটা আমরা পেয়েছিলাম, কোথায় পেয়েছিলাম, এখানে পেয়েছিলাম। এই যে এটা হচ্ছে তার ফোন নাম্বার, কিন্তু ইমেল অ্যাড্রেসটা নাই। এখানে এসে ফোন নাম্বারটাকে পেস্ট করে দিব, একটা এরর দেখাবে। এখানে এসে আপনারা এই যে উপরে এসে এখানে যে ইকুয়াল টু যে ইয়েটা আছে সেটাকে উঠায় দিবেন, তাহলে হচ্ছে ফোন নাম্বারটা বসে যাবে। এরপর ইমেল অ্যাড্রেসটা তো পাচ্ছি না, তাহলে ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলে হতো। আর হচ্ছে আমাদের কি বাকি, সোর্স ইউআরএল। তো যেখান থেকে, যে সোর্স থেকে আপনি হচ্ছে লিড গুলো কালেক্ট করেছেন সেটাই হচ্ছে সোর্স ইউআরএল। এখানে এই যে তার যে প্রোফাইলের ইয়েটা আছে, লিঙ্কটা আছে বা ইউআরএলটা হচ্ছে আছে, সেটা হচ্ছে তার সোর্স ইউআরএল। কপি করলাম, কপি করে নিয়ে হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব। কই, সরছে না কেন? মেহেদি হাসান, এই ইয়েটাতে যান, আমি যেতে পারছি না এখানে। আচ্ছা, এখানে আমি পেস্ট করে দিলাম, সোর্স ইউআরএলটা পেস্ট করে দিলাম, ইমেল অ্যাড্রেসটাই শুধু বাকি রয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমরা কি করব, লিড গুলো কালেক্ট করার চেষ্টা করব। তো একটু কষ্ট হবে শুরুর দিকে, খুঁজে খুঁজে বের করতে হবে। লিঙ্কডইনের এটাকে রিয়াদ চৌধুরী। এই যে দেখেন, এখানে আমি যখন কালেক্ট করতে যাচ্ছি এখানে আমাকে বলছে যে অ্যাক্সেস দ্য ভেরিফাইড ইমেল অ্যাড্রেস ফর এ কস্ট অফ 1 ইমেল ক্রেডিট। আছে কিন্তু দেখাবে না আমাকে, ফোন নাম্বারটা পাচ্ছি। ওরে, কত কিছু করা লাগছে। নাই, এটাতে নাই। হুম,
আমি ডাটা এন্ট্রির কাজ করি না, লিড জেনারেশনের কাজ করি না। আমার এক্সটেনশন আছে, আমার কানেকশনও আছে, কিন্তু ইয়ে নাই, প্রিমিয়াম ভার্সনটা আমারও পারচেস করা নাই, কারণ যেহেতু আমি করি না কাজটা। তা আপনারা চাইলে অন্যান্য টুলসও ব্যবহার করতে পারেন, সবগুলো এক্সটেনশন অ্যাড করার ধরন একই প্রায় কাছাকাছি। তো স্ক্র্যাপ ডট আইও একটা আছে, তারপর হান্টার ডট আইও আছে, মেইল চিম্প আছে, সার্ভ 7 আছে, এগুলো দিয়েও ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে ইমেল অ্যাড্রেসটা দিতে চায় না। যে ইমেলটাই দিতে চায় না, ফোন নাম্বারটা আছে। নো ফোন নাম্বার ফাউন্ড দেখাচ্ছে, কিন্তু ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা ইজিলি নেওয়া যাচ্ছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, সহজ একটা নিশ নিয়ে দেখি, ডক্টর না নিয়ে আমরা অন্য কিছু দিয়ে সার্চ করি, কি নেওয়া যায়। বাংলাদেশি। আচ্ছা, আমি অন্য একটা, অন্যভাবে দেখাই, অন্য একটা সোর্স থেকে দেখাই, এটা বাদ দিই। হ্যাঁ, ইমেল এক্সট্রাক্টর দিয়েও হচ্ছে। আচ্ছা, এভাবেই ফিল্টার করলাম, হোটেল ওনার, পিপল আর ইউনাইটেড স্টেটস দিয়ে হচ্ছে আমরা সার্চ করলাম। তো এখান থেকে পাওয়া যাবে না সম্ভবত, আনঅ্যাভেলেবেল দেখাবে। এখানে ফোন নাম্বারটা আছে। তো আমরা কি করতে পারি, ধরুন এই প্রোফাইলটার হচ্ছে আমরা ইনফরমেশন গুলো কালেক্ট করতে চাইছি, এটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করে নিব। তো এক্সটেনশন দিয়ে যেহেতু হচ্ছে না, আমরা কি করব, ম্যানুয়ালি একটু ট্রাই করে দেখব। যেমন তার যেই রেস্টুরেন্ট আছে ওটার নাম কি, সেরেনিটি হোটেল গ্রুপ। ঠিক আছে, এটাকে কপি করলাম, কপি করে গিয়ে হচ্ছে আমরা এই যে ফোন নাম্বারটা আছে, ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি না। তো যেহেতু এই ইনফরমেশনের মধ্যে আমরা তার নাম, তারপর হচ্ছে তার ডেজিগনেশন, তার লোকেশন, ফোন নাম্বার সবকিছুই পেয়ে যাচ্ছি, শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি না, তো আমরা এটা চাইলে ম্যানুয়ালি একটু সার্চ করে নিতে পারি।
অথবা আপনি অন্য একটা এক্সটেনশন দিয়ে হচ্ছে সেটাকে ট্রাই করতে পারেন। তা আমি দেখি এটা নাকি সেরেনিটি হোটেল গ্রুপ। আমি নামটা একটু দেখে নেই। সেরেনিটি হোটেল গ্রুপ। আচ্ছা, নাম তো একই আছে, আমরা একটু দেখি। একটু ওয়েবসাইটটাতে যাই। তো এখানে এসে আমরা ট্রাই করব যে হচ্ছে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন বা ইমেইল অ্যাড্রেসটা বিশেষ করে পাওয়া যায় কিনা। একটু নিচে যাই। এই যে দেখেন এখানে আছে, এখানে তাদের ফোন নাম্বারটা আছে, আর হচ্ছে এই যে কন্ট্যাক্ট ইনফরমেশনে ইমেল অ্যাড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে ধরুন আপনি সব ইনফরমেশন পেয়ে গেছেন, ফোন নাম্বারটাও পেয়ে গেছেন, শুধুমাত্র একটা ইমেল অ্যাড্রেসের জন্য আটকে গেছেন, বা ইমেল অ্যাড্রেসটা পেয়েছেন ফোন নাম্বারটা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি চাইলে অন্য একটা টুলের ইউজ করতে পারেন, অথবা ম্যানুয়ালি এভাবে ফাইন্ড আউট করে নিতে পারেন। তো এখানে দেখেন আমরা তাদের এই যে বিজনেস ইমেল অ্যাড্রেস এটা পেয়ে গেলাম। তারপর হচ্ছে তাদের ফোন নাম্বার, দুটো ফোন নাম্বারই দেওয়া আছে, ফ্যাক্স নাম্বার দেওয়া আছে। তো এইভাবে আমরা চাইলে হচ্ছে লিডগুলো কালেক্ট করে নিতে পারি। ঠিক আছে, তো আপনি যেটা পেলেন এই ইনফরমেশন গুলো এনে হচ্ছে গুগল শিটে বসান। তো আমরা তো ডক্টর লিস্ট বানাচ্ছিলাম, এটা হচ্ছে কি হোটেল ওনার, এটা হচ্ছে তার নাম, জেনি সুগিটা। তো আমরা শিটে গিয়ে হচ্ছে তার নামটা লিখি। ধরুন এখানে হচ্ছে হোটেল নেম, হোটেল নেম, তার হোটেলের নাম কি, স্যারিনিটি কি জানো, স্যারিনিটি হোটেল গ্রুপ। এখানে এসে আমরা তারপর তার লোকেশন, এটা সিল বিচ, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস, এটা হচ্ছে তার লোকেশন। লোকেশনটা দিয়ে দিলাম। এরপর ফোন নাম্বার, ফোন নাম্বার এখানেও আছে, হেডকোয়ার্টারের ফোন নাম্বার আছে, তো এখান থেকে কপি করা যায়। আমরা কপি করে নিলাম, নিয়ে হচ্ছে এখানে তার ফোন নাম্বারটা বসাবো। এরপর তার ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা পেয়ে গিয়েছিলাম হচ্ছে তাদের ওয়েবসাইটে। এখান থেকে ইমেল অ্যাড্রেসটা আমরা চাইলে কপি করে নিতে পারি। ইমেল অ্যাড্রেসটা কপি করলাম, এখানে এসে এটাকে বসালাম। এরপর হচ্ছে তার সোর্স ইউআরএল, তো সোর্স ইউআরএল মানে কি, তার লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে তার সোর্স ইউআরএল। তো লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএলটাকে কপি করে নিয়ে হচ্ছে আমরা সোর্স ইউআরএল এ বসাবো। ঠিক আছে, এভাবে আমরা বসিয়ে দিলাম। তো এটা মুছে দিই। ঠিক আছে, তো এইভাবে আমরা চাইলে আমাদের কাজগুলোকে করে আমরা হ্যান্ড ওভার করতে পারি। তো এবার মত করে সাজিয়ে দেন। ঠিক
ঠিক আছে, এখানে ডক্টর লিস্ট হয়ে যাবে আমাদের কি, হোটেল ওনার, হোটেল ওনার্স। তো এই শিটটা ধরুন আমাদের তৈরি হয়ে গেছে, এটা আমাদেরকে এখন আমাদের বায়ারকে হ্যান্ড ওভার করতে হবে। তো হ্যান্ড ওভার কিভাবে করব, এখানে শেয়ার অপশনে যাবেন। তো এখান থেকে আপনি রেস্ট্রিক্টেড না করে দিয়ে এটাকে হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিংক, এই অপশনটা হচ্ছে চুজ করবেন। তো ভিউয়ার অ্যাক্সেস না দিয়ে আপনি যখন ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন, এটাকে এডিটর অ্যাক্সেস দিবেন। দিয়ে লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিয়ে আপনি লিঙ্ক হচ্ছে আহ, তাকে হ্যান্ড ওভার করতে পারেন, অথবা আপনি এখানে চাইলে ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনার ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা লিখে তাকে হচ্ছে এই লিঙ্কটা, মানে এখান ইমেল অ্যাড্রেসটা লিখে এখান থেকে ডান করে দিলে তার ইমেল অ্যাড্রেসে হচ্ছে এটার অ্যাক্সেসটা চলে যাবে। তো সেখান থেকেও সে চাইলে এটা দেখে নিতে পারবে। ঠিক আছে, অথবা আপনি এইভাবেও দিতে পারেন, দুইভাবে দেওয়া যায়। তো এখন প্র্যাকটিস পারপাস যে কাজগুলো করছেন একটু কষ্ট হবে, কাজগুলো করবেন, কাজগুলো জমা করে রাখবেন। যেমন এখানে আমরা একটা লিড কালেক্ট করলাম, একটু সময় নিয়ে করলে পরে দেখা যাবে আরো কয়েকটা করা যেত। তো এরকম 8টা 10টা লিড আপনি কালেক্ট করে এগুলো সেভ করে রাখবেন। যখন ধরুন আপনি প্রফেশনালি কাজ করতে যাবেন, কোনো বায়ার যদি আপনার ওয়ার্ক স্যাম্পল দেখতে চায় বা পোর্টফোলিও দেখতে চায়, তখন আপনি এগুলো হচ্ছে তাকে শো করতে পারবেন, ওয়ার্ক স্যাম্পল হিসেবে শো করতে পারবেন। অথবা ফাইবারে আমরা কিছুদিন পরে হচ্ছে অ্যাকাউন্ট করব, ফাইবারে যদি আপনি লিড জেনারেশনের কাজটা ফাইবারে সেল করতে চান, তখন আপনি গিগের সাথে এখন যেগুলো প্র্যাকটিস করছেন এটার একটা স্ক্রিনশট নিয়ে গিগের সাথে হচ্ছে আপনি অ্যাটাচ করে দিবেন, বা পোর্টফোলিও হিসেবে আপওয়ার্কে এগুলো অ্যাটাচ করে দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, এরকম বিভিন্ন নিশ নিয়ে কাজ করবেন। যেমন আমি হোটেল ওনার দেখালাম, তারপর আপনারা চাইলে ডক্টর লিস্ট বা লয়ার লিস্ট অথবা রেস্টুরেন্ট ওনার, এরকম বিভিন্ন টপিক নিয়ে নিয়ে এরকম 8টা 10টা বা হচ্ছে 5-6টা ইয়ে করে এটার একটা স্ক্রিনশট রেখে দিলেন। এইভাবে হচ্ছে এগুলো ইয়ে ওয়ার্ক স্যাম্পল হিসেবে দেখানো যায়। এটা অটো সেভ হয়, এটা অটো সেভ হয়। আমি যদি এখান থেকে এটাকে কেটে দেই বা ক্লোজ করে দেই, আহ, আমি যেখানে এটাকে ছেড়ে দিয়েছি পরবর্তীতে এসে আমরা এই ইন্টারফেসটাই পাবো। ঠিক আছে, এটা অটো সেভ হয়, এটা সেভ করার প্রয়োজন হয় না। তো আপনারা দেখেন অন্যান্য টুলস গুলো হচ্ছে একটু সার্চ করেন, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, এগুলো একটু দেখেন। আর হচ্ছে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে লিঙ্কডইনে আপনার ভালো ভালো কানেকশন থাকতে হবে। লিঙ্কডইনে কানেকশন থাকলে দেন হচ্ছে এই কাজগুলো আপনার জন্য সহজ হবে। আর একদমই যাদের একদম নতুন প্রোফাইল, বারবার এখানে সার্চ করবেন না। ঠিক আছে, বারবার সার্চ করে প্রোফাইল গুলো ভিজিট করবেন না, এখন করবেন না। যদি করতে চান তাহলে অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড করে দিবে। ঠিক আছে, সাসপিসিয়াস মনে করে অ্যাকাউন্ট গুলো আইডি ভেরিফিকেশনে কিন্তু পাঠাবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আগে নিজের প্রোফাইলটাকে রিচ করেন, পোস্ট করেন, তারপর হচ্ছে আর্টিকেল লেখেন, লিখে নিজের প্রোফাইলটা ভারী করে দেন আস্তে আস্তে কানেকশন গ্রো করে এরপর হচ্ছে লিড জেনারেশনের কাজটা প্র্যাকটিস করেন বা প্রোফাইলগুলো ভিজিট করার চেষ্টা করেন। এখন বারবার ভিজিট করতে চাইলে দেখা যায় যে অ্যাকাউন্টগুলো আইডি ভেরিফিকেশন চায়। তো ঠিক আছে, আহ, তুষার, আমি হচ্ছে আপনার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন, হ্যান্ড রেজ করুন। আচ্ছা, মেহেদি হাসান বলুন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, মানে আমি একটা অ্যাকাউন্ট খুলছিলাম লিঙ্কডইন আইডিতে। এখন ওইটা আমার একটা জিমেল দিয়ে খোলার পরে ওইটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। রেস্ট্রিক্টেড করে দেওয়ার পর আমি আরেকটা আইডি খুলছি, ওইটাও 2-1 দিন পরে সেম ওইটাও রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। আচ্ছা, আপনার ওটা তো টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড ছিল, তো আপনি ওটা জি জি রিকভারি করার ট্রাই করেননি? জি জি ম্যাম, ওটা আমি রিকভার করার জন্য আমার এনআইডি ভেরিফিকেশন করছিলাম, বাট ওইটা ভেরিফিকেশন করলে এনআইডিটা আমার নিচ্ছে না। ওইটা আমি জানি না কেন নিচ্ছে না, ওইটা আপনার সবই কি নিচ্ছে। স্মার্ট কার্ড না?
না ম্যাডাম, আমার স্মার্ট কার্ড না, আমার হচ্ছে আপনার এমনি যে নর্মাল যে কার্ড গুলো দিছিল সেই কার্ড, স্মার্ট কার্ডটা আমি পাইনি এখনো। ও, স্মার্ট কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে তুষার আর মেহেদি। ও আচ্ছা ম্যাম, ম্যাডাম তাহলে আমার তো ওইটা তো নাই, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি সেক্ষেত্রে এখন? আপনার ফ্যামিলি মেম্বার যে কারো নামে হচ্ছে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ম্যাডাম আমার পাসপোর্ট আছে, আমি কি পাসপোর্ট দিয়ে করতে পারবো? হ্যাঁ, পাসপোর্টটা সাবমিট করেন। ও পাসপোর্ট এখন ম্যাডাম, আমি যখন ওইখানে আবার ঢুকতেছি পাসপোর্ট সাবমিট করার জন্য, তা ওরা ওইটা আবার নিচ্ছে না এখন, আবার ওরা বলতেছে নাকি ওইটা আইডেন্টিফাই এর জন্য নাকি ওইটা চলে গেছে, ওইটা নিচ্ছে না, এরকম কিছু একটা মেসেজ দিচ্ছে আমাকে। মানে ওটা কিছু একটা আইডেন্টিফাই দেখাচ্ছে। এর জন্য আপনার ওইটা হয়তোবা নিয়েছে, ওরা ভেরিফাই করছে। টাইম ওকে ওকে লাগবে, ম্যাম। 21 দিনের মতো সময় লাগে, 3 সপ্তাহ তাহলে কি, সময় নেয়। আচ্ছা ম্যাম, হ্যাঁ তাহলে কি আমি আপনাকে 21 দিন পরে আবার ট্রাই করব? হ্যাঁ, আপনাকে একটু ওয়েট করতে হবে, আর নতুন করে বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না, তাহলে যতবারই অ্যাকাউন্ট করবেন সবগুলো রেস্ট্রিক্টেড করবে। ঠিক আছে, কারণ একটা ডিভাইস থেকেই তো আপনি আচ্ছা ম্যাডাম, আর ট্রাই একটা করছেন। ব্যাপার আমার একটু ওই আচ্ছা, যে আমি আর শেষ একটা। করি মেহেদি, আমি শেষ করি। জি 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 একটা ম্যাম। ডিভাইস থেকেই তো আপনি অনেকগুলো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করছেন বা হচ্ছে রিকভারি করার চেষ্টা করছেন, তাহলে কোনোটাই হবে না। যতবারই ক্রিয়েট করবেন সবগুলোই হচ্ছে রেস্ট্রিক্টেড করবে। টেম্পোরারিলি রেস্ট্রিকশনের পরে আমাদেরকে হচ্ছে আমাদের স্মার্ট কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যার যেটা আছে সেটা সাবমিট করে ওয়েট করতে হবে। ঠিক আছে, একবার সাবমিট করলেই হয়। যদি সাবমিশন হয়ে যায় তাহলে 21 দিনের মতো টাইম নেয় লিঙ্কডইন। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র মেইল চেক করা, যে লিঙ্কডইন থেকে কোনো মেইল এসছে কিনা। হয় এটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হবে, অথবা এটা রিকভারি হবে। ঠিক আছে, তো রিকভারি হলে তো ভালো, আপনি এটা দিয়ে কাজ করতে পারছেন। আর যদি পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে আপনি হচ্ছে ব্রাউজারের হিস্ট্রি ক্যাশেস যেগুলো আছে ভালো মতো ক্লিন করে নিয়ে নতুন একটা জিমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তার আগে না। ঠিক আছে, যে কোনো একটা ডিসিশনে আসবে, হয় পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হবে অথবা রিকভারি হবে। ঠিক আছে, সবার সবার উদ্দেশ্যেই বলছি, অনেকেই এই কাজটা করেন যে রেস্ট্রিক্টেড হয়ে গেলে সাথে সাথে আরেকটা জিমেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। এটা করা যাবে না। ঠিক আছে, মেহেদি বলুন, এবার আপনার প্রবলেম বলুন। ওকে 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 ম্যাডাম, আর হচ্ছে আমাকে ম্যাডাম ওই লিঙ্কডইন থেকে মেসেজ দিচ্ছে, লিখছে প্রফেশনাল কমিউনিটি পলিসি। কথাটা শুনতে পাইনি। জাস্ট এতটুকু ম্যাডাম, মানে লিঙ্কডইন থেকে আমার একটা মেসেজ দিচ্ছে মেইলে আমার, তো ওইখানে লেখা ছিল ম্যাডাম প্রফেশনাল কমিউনিটি লিঙ্কডইন ইউজার এগ্রিমেন্ট, সরি এগ্রিমেন্ট, ইউজার এগ্রিমেন্ট। প্রফেশনাল কথাটা বুঝিনি। আচ্ছা, লিঙ্কডইন থেকে যদি কোনো প্রফেশনাল মেইল করে। কমিউনিটি পলিসি লিঙ্কডইন। হ্যাঁ, আপনি এটার একটা স্ক্রিনশট পাঠান না। এটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি গ্রুপে একটু পোস্ট করেন, আমি বুঝতে পারছি না কথাটা। ওকে ওকে ঠিক আছে ম্যাম, আমার তো নেট প্রবলেম, তো এই জন্য হয়তো আমার বোঝা যাচ্ছে না। আমি ক্লাস শেষে আমি আপনাকে ম্যাম এটা করে দিচ্ছি, আমার আচ্ছা, আপনি স্ক্রিনশট দিয়ে গ্রুপে আমি পোস্ট করে রাখেন, করে আমি দিচ্ছি। সময় করে দেখে দিব। ঠিক আছে। ওকে 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 ঠিক আছে ম্যাডাম, আর থ্যাংক ইউ। লিঙ্কডইন থেকে যদি বলে যে হচ্ছে প্রিমিয়ামটা ট্রাই করার জন্য বা হচ্ছে মানে প্রফেশনালি আপনার আইডিটা সেট আপ করে দেওয়ার জন্য, এরকম যদি কিছু বলে, আপাতত দরকার নাই রিপ্লাই করার। ঠিক আছে। ওকে। আচ্ছা, আপনি গ্রুপে পোস্ট করেন, আমি সময় করে দেখে দিব। আসাদুর রহমান। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, আমি ওই যে লিঙ্কডইন এর অ্যাকাউন্ট করার পরে তো ভেরিফাইড করার জন্য বললো, তখন বলছিলেন যে 3-4 দিন পরে ট্রাই করার জন্য। তো এখন কি আবার ট্রাই করবো? এটা ঈদের আগের ঘটনা আর কি। আচ্ছা, আপনার কি অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড? হ্যাঁ, টেম্পোরারি রেস্ট্রিক্ট। আচ্ছা, এবার ট্রাই করে দেখেন। আচ্ছা আচ্ছা, এটা একটা আরেকটা হলো ম্যাডাম, ওই যে ইয়েতে বিজনেস সেটিংসে যেটা আমার ইয়ে তো অ্যাপ্রুভ হয় নাই, ওখানে লেখা আছে কুড নট বি ভেরিফাই, এটা লেখা কুড নট ভেরিফাই। কুড নট বি ভেরিফাই। ওই এনআইডি দেওয়ার পরে আমি এর আগেও বলছিলাম আপনাকে, তো বলছিলেন আমাকে আপনাকে দেখানোর জন্য। তা আমি অফিসে থাকি, তো মোবাইল থেকে করি, এই জন্য সম্ভব হয় না আর কি। তো এখানে লেখা আছে কুড নট বি ভেরিফাইড, আবার ওইখানে পাশে আবার বলতে লেখা আছে যে আবার ভেরিফাইড ট্রাই করার জন্য আর কি, ভেরিফাইড আচ্ছা, করার তো জন্য। আরেকবার ট্রাই করে দেখেন না আসাদ ভাই। আচ্ছা আচ্ছা। আর ম্যাডাম ওই যে বলছেন যে
পোর্টফোলিও যেটা ওইটাও ভেরিফাই করতে হবে, তো ওইটা কিভাবে করব? বিজনেস পোর্টফোলিও সেম প্রসেস, জি জি জি। সেম না প্রসেসে ওইটা যাবেন, ওপেন করলে, আচ্ছা। একই প্রসেসে যাবেন। ওটা ওপেন করলে রেস্ট্রিক্টেড দেখায় না? না ওইটা আর ওপেন করি নাই ম্যাডাম, আমি ওপেন করি নাই। আচ্ছা, ওপেন করে দেখেন, রেস্ট্রিক্টেড দেখাবে। অথবা আপনার ফেসবুক যেই আহ, না, বিজনেস পোর্টফোলিওটা যে জিমেল দিয়ে তৈরি করেছিলেন ওই জিমেলটা চেক করেন। ওখানে দেখবেন যে মেটা থেকে, মেটা বা ফেসবুক থেকে আপনাকে মেইল করেছে যে তোমার বিজনেস পোর্টফোলিওটা রেস্ট্রিক্টেড আছে, এটাকে রিকভারি করার জন্য রিকোয়েস্ট রিভিউ করো। তো ওই মেইলের মধ্যে একটা বাটন থাকবে, ওটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি একটা পেজে চলে যাবেন, ওখানে হচ্ছে এনআইডি সাবমিশনের অপশন পাবেন। না এই ধরনের ইয়ে মেইল আসে নাই ম্যাডাম আমার, আচ্ছা, ডেইলি মেইল আরেকবার একটু চেক চেক করি করে তো। নেন, যদি না আসে তাহলে তো আপনার ভেরিফিকেশন চাইছে না, তাহলে তো আপনি কাজ করতেই পারছেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আর আমার ইয়ে প্রিন্টারেস্টের ভিডিওটা দেখছেন তো ম্যাডাম, বললেন যে হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আমি কোনো কমেন্ট করিনি। জি জি জি, বলছেন ঠিক আছে, আরো ডেভেলপ করার জন্য বলছেন আর আচ্ছা, কি। হ্যাঁ হ্যাঁ, কমেন্ট যেহেতু করেছি তার মানে দেখেছি আমি। ঠিক আছে ম্যাডাম, ওকে আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন রশিদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার দুইটা ছিল, যে ক্যানভা প্রোটা যদি আমরা কিনতাম সেক্ষেত্রে আমরা কাজ করতে খুবই ইজি ভাবে কাজ করতে আপনাদের পারতাম, এটা গ্রুপে আপনি বলছেন। আপনাদের গ্রুপে আসাদ স্যার নোটিশ দেয়নি? না, আমরা তো এরকম নোটিস পাইনি। আচ্ছা, আমি স্যারকে আরেকবার আজকে একটু মনে করিয়ে দিব। একটা, দ্বিতীয়ত যেমন লিড জেনারেশনের এক্সটেনশন আপনি যেটা দেখাইলেন, যে অ্যাপোলো আইও, এটা দিয়ে খুব যেটা প্রো, ওটা খুবই ভালো কাজ করে। তো ওইটাও নাকি মানে ইয়েতে মানে বাংলাদেশে কেউ কিনে কিনে সেল করে। জি, তো এটা তো আমরা সাধারণত পাবো না, হ্যাঁ কারণ পাবেন আমার মামুন ভাই। মামুন ভাই, আমি বলি, হুম, ইজি ওয়েটা বলে দেই। বিভিন্ন বলেন। ফেসবুক পেজ আছে, হ্যাঁ, ওরা হচ্ছে জি, এরকম টুলস গুলো সেল করে, ক্যানভা প্রো সেল করে, তারপরে ভিপিএন এর হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা সেল করে, তারপর লিড জেনারেশন টুলস, বিভিন্ন টুলস এর প্রিমিয়াম ভার্সনটা সেল করে, অনেক অল্প দামে হচ্ছে ওদের কাছ থেকে কেনা যায়। আপনি শুধুমাত্র ফেসবুকে একটু সার্চ করেন যে লিড জেনারেশন আমি টুলস। ফেসবুকে ম্যাম সার্চ করেই আমি বলছি, কারণ আমার ফেসবুকটা তো এইভাবে তৈরি করা না, যে আমার আমার প্রফেশন তো অন্যটা, আমি তো এখন বর্তমানে এটা করতেছিল না না না, রিসেন্ট। আপনার প্রোফাইলের সাথে সার্চ সার্চ ইঞ্জিনের তো কোনো সম্পর্ক নাই। আপনি সার্চ ইঞ্জিনে যা কিছু সার্চ করবেন সেটার রেজাল্টই আপনাকে শো করবে। ঠিক কিন্তু আমি আছে। তো নিজেও পোস্ট করছি যে যদি ক্যানভা কেউ প্রোটা সেল করেন আমাকে নক করেন, কিন্তু কোনো নক কোথায় নেই। কোথায় আপনি করেছেন? আপনি কি বিভিন্ন গ্রুপে জয়েন হননি? ডিজিটাল মার্কেটারদের বিভিন্ন গ্রুপ আছে, ফ্রিল্যান্সারদের বিভিন্ন গ্রুপ আছে, সেগুলোতে জয়েন হন, ওখানে পোস্ট করেন। আপনার নিজের প্রোফাইলে পোস্ট করলে তো লাভ হবে না, কারণ আপনার নিজের প্রোফাইলে তো আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার আছে, এর বাইরে তো কেউ নাই। তো এই কারণে আপনারা যদি এটা করে দিতেন আমাদের কাছ থেকে টাকাটা হয়তো আমরা দিতাম, আচ্ছা, ওরকম ঠিক আছে মামুন প্রতিষ্ঠানের ভাই, সাথে ঠিক আমাদের। আছে, আমি স্যারকে বলে দেখবো, স্যার কি বলে শুনবো আমি, ঠিক আছে, শুনে জানাবো আপনাদেরকে। ঠিক আছে, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। মোতাহার ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। এই বিষয়টা নিয়েই কথা বলতে চাইছিলাম। তো এই যে অ্যাপোলো এআই, হ্যাঁ, লিড জেনারেশনে কাজ করতে গেলে এটা যে প্রভাষণটা, ঠিক এই আছে, আমি, প্রভাষণটা হ্যাঁ, এটা কি ফেসবুক পেজ আছে, বিভিন্ন ক্যানভা, ফেসবুক পেজে পাওয়া যায়। বুঝছি বুঝছি, আমি কিন্তু ক্যানভা প্রো অলরেডি নিয়েছি, আসাদ স্যার থেকে নিয়েছি, হ্যাঁ। তো আপনি কিভাবে এখন নিলেন? যদি গ্রুপে এটা কি পোস্ট প্রভাষণ করেছিল? লাগে তো গ্রুপে না, আমি ওনার ফেসবুকে অ্যাড হয়েছিলাম, ওইখানে ওই মাধ্যমে চাইছিলাম, তারপর ওনার অ্যাড পাইছিলাম। ও আমি আচ্ছা, কয়েকটা আপনার লিড আইটির অনেকগুলো ইয়েতে জয়েন করছিলাম, তো যার কারণে আমি অটো অ্যাড পাইছি, এমনকি সেখান থেকে আমি বলছি আমার লাগবে, তারপর আমাকে দেওয়া হয়েছে আচ্ছা, ইমেল অ্যাড্রেস আচ্ছা, দিছি, বুঝতে পরে পেরেছি। ওনারা আমাকে অ্যাক্সেস দিয়ে দিছে। আচ্ছা, ঠিক আছে। তো এইটা এখন, এটারও যদি প্রভাষণটা যদি এভাবে দেওয়া হয় তো নিলাম, যেহেতু কাজের ক্ষেত্রে লাগবেই, আচ্ছা, তাহলে তো এখানে তার আপনি কি প্রফিটের। ইয়ে করেন, স্যারকে রিকোয়েস্ট করেন বা স্যারের কাছ থেকে জানেন, ওখানে প্রশ্ন করেন স্যারকে। ঠিক আছে ম্যাডাম, আমি চেষ্টা ঠিক আছে, করছি।
জি ম্যাডাম। স্যারের কাছ থেকে জেনে নেন। জি, ওকে। ওকে। মরিয়ম আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার একটু সমস্যা ছিল, সেটা হচ্ছে কি, আপনার ওই যে লিড জেনারেশনে ওই যে নোট দিয়ে যে ইনভিটেশন পাঠাইতে হয়, আমার ওই এটা আসে না, প্রিমিয়াম ইয়ে চাইতে, কোথায় ইনভিটেশন পাঠাতে হয়? কানেকশনের জন্য যে ইনভিটেশন মানে নোট পাঠিয়ে যে করে কানেকশন করে, হ্যাঁ, ওটা কানেক্ট নাকি নেয় নাই কানেক্ট মানে কানেক্ট বাটনটা খুঁজে পাননি? কানেক্ট বাটন শো করে? বাটন, হ্যাঁ বাটন ইস্যু করে, আপনার ওই নোট সহকারে পাঠাইতে পারি না, মানে ইনভিটেশন পাঠিয়ে আচ্ছা, আমি ওটা ইয়ে করতে ঠিক পারি না, আছে। ওকে, ফুল নোট কানেক্ট পাঠাইতে বাটনে পারি। সরাসরি ক্লিক করেও আপনি কানেক্টেড হতে পারবেন। হ্যাঁ, উইদাউট নোট হয়, ঠিক আছে, সমস্যা নাই তো। তাই না? আর না, একটা কথা হচ্ছে, আমরা যে এই যে লিড জেনারেশনের যে কাজটা দেখাইছেন, এটা হচ্ছে আমি পুরোপুরি ভালোভাবে দেখিনি। তারপর আমার একটা কথা হচ্ছে যে, আমরা কি এটা মাইক্রোসফট এক্সেলে করতে পারবো না? জি পারবেন পারবেন। তাহলে তো আমাদের আর প্রিমিয়াম ওই যে কি জানি বলে, এই শীটটা ইয়ে করতে হয় না নাকি? না। আচ্ছা ঠিক আছে, এটা জানা ছিল। আর একটা কথা হচ্ছে, আমি গ্রুপে পোস্ট করলে পোস্টটা মানে ইয়ে হিসেবে দেখায়, এটা সরাসরি পোস্ট হয় না, এটা একটু এগুলো আপনি ইয়ে করে সবারই দিন। পেন্ডিং থাকে, সবারই সবাই পেন্ডিং থাকে। থাকে, এরপরে অ্যাপ্রুভ করা হয়। ও পোস্ট আচ্ছা, দেখে মানে এটা তারপরে তো অ্যাপ্রুভ আমাদের, করা হয়। এটা তো আমাদের নিজেদেরই গ্রুপ, সেজন্য আর কি বললাম যে এটা অ্যাডমিন না চাইলে না ইয়ে করতে না, পারে। সরাসরি সব পোস্ট হচ্ছে ইয়ে হয় না, পোস্ট হয় না, রিভিউ করে তারপর হচ্ছে পাবলিশ করা হয়। আচ্ছা ঠিক আছে, খুব ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। রাজিন, এতদিন হয়ে গেল, হ্যান্ড রেজটা শিখছেন না কেন? মাইক্রোফোন আনমিউট করেন। আর এইচ হ্যালো। রাজিন। জি বলুন। হ্যালো ম্যাম। হ্যাঁ, হ্যালো প্রশ্ন ম্যাম। বলুন, প্রশ্ন বলুন। অ্যাকাউন্ট হয়েছে কিনা কিভাবে বুঝবো? কোন অ্যাকাউন্ট? মেটা বিজনেস। আপনি যদি সেটিংসে গিয়ে সব কাজ করতে পারেন, পেজে গিয়ে হচ্ছে পেজে অ্যাড করতে পারেন, রিকোয়েস্ট পাঠাতে পারেন, তাহলে হয়েছে। ফার্সি ম্যাডাম। তাহলে তো হলোই। ম্যাডাম আজকে ইউআরএলটা কেমন করে নিব? আমরা আমরা তো মোবাইলের মাধ্যমে করি এই জন্য। কিসের ইউআরএল? আজকে টপিক আজকের টপিক মানে? আজকে লিড জেনারেট বলছেন না হ্যাঁ আজকে হ্যাঁ হ্যাঁ। এখানে ইউআরএল লাগবে না ওই মানে প্রোফাইলের ইউআরএলটা কিভাবে কপি করবেন সেটা জানতে চাইছেন? জি আচ্ছা, তো এটা তো আমি রাজিন একটু আগেই বললাম যে হচ্ছে লিড জেনারেশনের কাজটা মোবাইল থেকে করতে গেলে একটু কষ্ট হবে। হ্যাঁ, ল্যাপটপ বা পিসি থেকে হচ্ছে ইজিলি করা যায়। আপনি প্রোফাইলে গিয়ে মোর অপশনে গিয়ে দেখতে পারেন যে কপি করার কোনো অপশন আছে কিনা মোবাইল থেকে, অথবা ডেস্কটপ সাইটটা অন করে নিতে পারেন। ডেস্কটপ সাইট অন করে নিয়ে যে প্রোফাইলে ঢুকবেন ওখানে উপরে অ্যাড্রেস বারে হচ্ছে ইউআরএলটা থাকবে, ওখান থেকে কপি করে নিতে পারবেন। মোবাইলে কাজ করলে ডেস্কটপ সাইট অন করে নিয়ে কাজ করবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।